ओम परमात्मने नमः। जय श्री कृष्ण। राधे राधे। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ বাণী। সাফল্য পেতে হলে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবেই মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। কারণ মন অতি চঞ্চল হয়, এটি আপনার কথা মানবে না। যতবার মন খারাপ করে আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সর্বোত্তম বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। মানব জীবনের চিরন্তর সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত। জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত হয়। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। ইন্দ্রিয়ের থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনা হলো দুঃখের প্রধান কারণ। জড় বস্তুগত সুখ সর্বদা কোন স্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অনন্ত সুখের একমাত্র পথ। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন, ভক্তিহীন প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুরণ ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়া অস্তিত্ব, আত্মাবিহীন বিশ্ব। যেদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব, তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন। আপনার যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়েও নয়, হিংসার দ্বারাও নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এই সৃষ্টি, আমি এই পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি এই বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি তার সমস্ত জীবনকে শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করাও সম্ভব। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সাফল্য ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মানুষ তত্ত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মানুষ তত্ত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। সমস্যা মানেই জীবন টেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরে যায়, আত্মা কখনো মরে না। আত্মায় শুধুমাত্র শরীর পরিবর্তন করে। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়া স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপন্ন নেই তার কোনো বিনাশও নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী।
যে কেউ ভালো কাজ করে সে এখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপ পরিণতি পাবে না। দুঃখের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। দুঃখ মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয়। তাই দুঃখ করো না। যা হয়েছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। কারণ এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সুখে থেকো, ভালো থেকো, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।